হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা আহ, আহ, বাই- বিনা- বিহান্সে সাইন আপ করতে হয়। বিহান্সে সাইন আপ আমরা এই জন্য করবো যে আমরা একটা নিজস্ব পোর্টফোলিও ক্রিয়েট করব। তো আমরা গত পর্বে বিএনসি সাইন আপ করেছিলাম, আমরা আমাদের প্রোফাইল গুলো বিল্ড আপ করেছিলাম। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্রোফাইল গুলো, আমরা ছবি আপলোড করেছিলাম। তো আদার্স এই বিষয়গুলো মানে ফিল আপ করেছিলাম। আমাদের এইখানে অবশ্যই আমাদের মানে এডিট অ্যাবিলিটিতে গিয়ে আমাদের সিলেক্ট করে দিতে হবে আমরা কোন টাইপের জবগুলো আমরা মানে ফাইন্ড করছি, বা আমরা মানে কোনগুলো জবের জন্য অ্যাভেলেবল, রিমোট জব নাকি হচ্ছে রিলোকেট জব। রিলোকেট মানে হচ্ছে অফিসে গিয়ে ফেস টু ফেস জবের কথা বলা হয়েছে আর কি। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে ফ্রিল্যান্স এন্ড প্রজেক্ট কমিশন। ফ্রিল্যান্স প্রজেক্ট তো আপনারা বোঝেনি, সেটা আর নতুন করে বোঝানোর কিছু নেই। তো আমরা এছাড়া তারপরে যে বিষয়গুলো, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করেছিলাম, আমরা আমাদের কাজের স্যাম্পল লিঙ্ক আপ করেছিলাম, আমরা আমাদের আচ্ছা আমরা যে শর্ট ডেসক্রিপশন আছে আমাদের নিজেদের সম্পর্কে সেটা লিঙ্ক আপ করেছিলাম। আজ আমি দেখাবো কিভাবে আপনারা একটা পোর্টফোলিও ক্রিয়েট করবেন। এই যে আমি পোর্টফোলিও ক্রিয়েট করেছি। তো আমি এখন বেসিক্যালি আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো আমি মূলত যে করব সেটা হচ্ছে যে আম, আমি একটা পোর্টফোলিও ক্রিয়েট করে দেখাবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে আপনাদের পোর্টফোলিও গুলো তৈরি করবেন। তো যেহেতু আমি একজন মানে ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সেহেতু আমাকে হচ্ছে আম, যে ওয়েবসাইটের যে আহ, আ- ওয়েবসাইটের ছবিগুলো আমি এভাবে দিয়েছি। তো আমি আমি একটা লাইভ ক্রিয়েট করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে বেশ ইজি হবে। ওকে, আমি চলে গেলাম শেয়ার ইওর ওয়ার্ক থেকে প্রজেক্ট মেনুতে, দেন আমি ক্লিক করলাম প্রজেক্টে। এখন আমরা আমাদের পোর্টফোলিও ক্রিয়েট করব। পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে মানে আমাদের যে পোর্টফোলিওর যে কভার ফটোটা সেটাকে আমরা ডিজাইন করব। সেটাকে ডিজাইন করার জন্য আমাদের এখানে বিভিন্ন টুল দেখতে পাচ্ছি, ইমেজ, টেক্সট, এই প্রত্যেকটা টুল আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারি। আমি জাস্ট যেটা করব যেহেতু আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করি, সেহেতু আমি হচ্ছে আমি আমার প্রিভিয়াস একটা মানে কাজ করেছি এমন একটা প্রজেক্টে সম্পূর্ণ ছবি স্ক্রিনশট নেব, সম্পূর্ণ ছবিটা নিব, নেওয়ার পর ওই ছবিটা জাস্ট আমি এখানে আপলোড করে দিব, এই যে ইমেজ সেকশনে আপলোড করে দিব। তো আমি এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, আমি 2 ইয়ার্স অ্যাগো এই ওয়েবসাইট আমি ক্রিয়েট করেছিলাম। আমি এখন এই ওয়েবসাইটের জন্য এই ওয়েবসাইটের ফুল একটা ছবি নিব, নট হচ্ছে নট অল্প কিছু, আমি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল একটা ছবি নিতে যাচ্ছি। সেজন্য আমি একটা টুল ব্যবহার করে থাকি সবসময়। টুলটা হচ্ছে ক্রম এক্সটেনশন। মানে এই যে ক্রম এক্সটেনশনটার নাম হচ্ছে গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার হোয়াটস অ্যাক্সেস টু দিস সাইট। তো এটা আপনারা মানে ক্রোম এক্সটেনশন ডিরেক্টরিতে এই যে এক্সটেনশনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা পেয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে এটা অ্যাড করে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। অ্যাড করার পর অ্যাড করার পর যেটা করবেন আপনারা অবশ্যই এই যে এটাকে পিন করে নেবেন। এই যে এখান থেকে, সরি, এই যে এখান থেকে এই যে গো ফুল পেজ, এটা যদি আনপিন করা থাকে অবশ্যই এটা পিন করে নেবেন। দেন হচ্ছে আপনারা এটাকে আপনারা এখানে দেখতে পাবেন, দেন আপনারা এটা ইউজ করতে পারবেন। ওকে, আমি দেখাচ্ছি এই মানে এক্সটেনশনটা কিভাবে ইউজ করতে হয়। আমি জাস্ট একটা ক্লিক করবো এক্সটেনশনের উপর, তারপর দেখেন কি হয়। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে পুরো স্ক্রিনটা ক্যাপচার করছে, মানে পুরো ওয়েবসাইটটার ছবি এই টুলটার মাধ্যমে নিয়ে নিলাম। এই যে পুরো ওয়েবসাইটটার একটা ফটো তোলা হয়ে গেছে। একদম ফুল হোম পেজটা একদম শুরু থেকে হেডার সেকশন, তারপর হচ্ছে স্লাইডার সেকশন, তারপর হচ্ছে আদার্স কন্টেন্ট সেকশন, তারপর প্রোডাক্ট সেকশন, তারপর ফুটার সেকশন। ওকে, তো আমরা এটাকে সেভ করি।
আমি সেভ করছি, আমি একটা নাম দিলাম। ওকে, এখন আমরা জাস্ট আমরা যেটা করব, আমরা ছবিটা জাস্ট আপলোড করে দিবে এখানে ইমেজ সেকশনে গিয়ে আপলোড করব। ছবিটা আপলোড হচ্ছে, আমরা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ওকে, ছবিটা আপলোড হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা টোটাল প্রজেক্টটার একটা নাম দিব। প্রজেক্টটার নাম হচ্ছে ধরেন আমি পুরো প্রজেক্টের টাইটেল আমি কি দেব? আমার প্রজেক্টটার সাথে মিলে যায় এমন কিছু একটা টাইটেল দেবো। ধরো এটা হচ্ছে এটা মূলত হচ্ছে অনলাইন কোর্সের একটা ওয়েবসাইট, যেটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়েছিলাম। ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে ভিজুয়াল কম্পোজার, আমার পেজ বিল্ডার দিয়ে বানিয়েছিলাম। সেক্ষেত্রে আমি এই যে আমি নাম দিলাম যে অনলাইন ট্রেনিং ওয়েবসাইট, অনলাইন ট্রেনিং ওয়েবসাইট, অনলাইন ট্রেনিং ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস অনলাইন ট্রেনিং ওয়েবসাইট আমরা শুধু একটা নাম দিতে পারি। ওয়ার্ডপ্রেস অনলাইন ট্রেনিং ওয়েবসাইট ক্রিয়েশন, ক্রিয়েশন। ওকে, এখন আমরা প্রোডাক্ট ট্যাগ গুলো আমরা দিতে পারি যে ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। দেন আমরা আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড যত ট্যাগ আছে আমরা আমরা এখানে সর্বোচ্চ আমরা কয়টা ট্যাগ সিলেক্ট করতে পারবো? একটা তো লিমিট আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি যে আপ টু 10 মানে 10টা ট্যাগ আমরা সিলেক্ট করতে পারবো। আমরা আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড যত ট্যাগ আছে সব আমরা সিলেক্ট করে নিচ্ছি। ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, আমরা আপাতত এই কটা ট্যাগই রাখছি। মানে আপনারা আপনাদের কাজের সাথে রিলেটেড যে ট্যাগগুলো ওগুলো সিলেক্ট করবেন। অবশ্যই আমার ট্যাগগুলো কপি পেস্ট করবেন না। ভিজুয়াল কম, এটা হচ্ছে আমি কি টুল ব্যবহার করেছি ওয়েবসাইটটা বানাতে, সেই টুলগুলোর আমি নাম লিখবো। আমি প্রথমে লিখলাম ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সিএমএস আমি ব্যবহার করেছি, সো আমি ওয়ার্ডপ্রেস লিখলাম। দেন আমি লিখবো ওয়ার্ডপ্রেস থিম আমি ব্যবহার করেছি। তো আবার আর কি টুল ব্যবহার করেছি সেটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার, ভিজুয়াল কম, ভিজুয়াল কম্পোজার ব্যবহার করেছি। পেজগুলো প্রত্যেকটা পেজ বিল্ড করতে আমি ভিজুয়াল কম্পোজার ব্যবহার করেছিলাম। তো আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে দুটো মানে দুটো টুল সাধারণত ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার, আর একটা হচ্ছে এলিমেন্টর। আচ্ছা, আমি তারপর নেক্সট অপশনে যাই। এখানে আমি সাধারণত ওয়েব ডিজাইন সিলেক্ট করে থাকি নরমালি। আর হচ্ছে ওকে, ডান। দেন আমরা হচ্ছে আমরা এই ইয়াটাকে আমরা পাবলিশ করে দিব। আমি টোটাল প্রজেক্টটাকে পাবলিশ করে দিচ্ছি। একটু ওয়েট করছি। ওকে, আমার টোটাল পোর্টফোলিওটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো পাবলিশ হওয়ার পর আমি এটা লিঙ্কডইনে শেয়ার করে দিতে পারি। আমার এই যে এখানে প্রমোট ইওর ওয়ার্ক, এখান থেকে লিঙ্কডইনে শেয়ার করতে পারি। আপনারা, আমি করছি না আপাতত। আপাতত আমি আমি দেখাচ্ছি যে আমি পোর্টফোলিওটা আমার পাবলিশড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পোর্টফোলিওটা পাবলিশ হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা কিভাবে স্টেপ বাই স্টেপ পোর্টফোলিও ক্রিয়েট করতে হয় বিহ্যান্স থেকে। ওকে, থ্যাংক ইউ।